সবকিছু মিলিয়ে অ্যারাউন্ড যদি আপনার বাজেট 2 লক্ষ টাকা হয় তাহলে কিন্তু আপনি একটা রুম কমপ্লিট করতে পারবেন ব্রিক ফাউন্ডেশন দিয়ে ছাদ ঢালাই বাড়ি। আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্রিক ফাউন্ডেশনের উপরে এক রুম ছাদ ঢালাই দিলে কত টাকা খরচ হয় তার সমস্ত কিছুই জানবো। আসলে যারা গ্রামে বাড়ি করতে চান কম খরচের মধ্যে আরসিসি না করে ব্রিক ফাউন্ডেশন দিয়ে যারা বাড়ি তৈরি করতে চান, টিনের বদলে আসলে ছাদ দিলে কত টাকা খরচ হয়, গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে একটা রুমে টিন দিয়ে করলে কত টাকা খরচ হতে পারে। তো আজকে আমরা সেই রুমটারই দেখব যে ছাদ দিলে কত টাকা খরচ হতে পারে। তো আপনারা যদি ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর একটা লাইক দিবেন, সেই সঙ্গে সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। আর সেই সঙ্গে আপনাদেরকে আরেকটা সুখবর দিয়ে রাখি, যারা বাড়ি তৈরি করতে চান, বিল্ডিং এর ডিজাইন, ড্রয়িং, ইট বালি রড সিমেন্টের এস্টিমেট সহ বিল্ডিং এর টোটাল খরচের হিসাব সহ একটা কমপ্লিট গাইডলাইন আপনারা যারা পেতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন। আমরা বিল্ডিং এর 2D ফ্লোর প্ল্যান এবং 3D ডিজাইন এগুলো আমরা করে দিয়ে থাকি, তবে এগুলো কিন্তু সার্ভিস চার্জ প্রযোজ্য, অর্থাৎ এই সার্ভিসগুলো কিন্তু আমাদের প্রিমিয়াম, অর্থাৎ আপনাকে এর জন্য কিন্তু সার্ভিস চার্জ পেমেন্ট করতে হবে। সুতরাং যারা আগ্রহী তারাই যোগাযোগ করবেন, অন্যথায় যোগাযোগ করে আমাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। তো আমরা এখানে ব্রিক ফাউন্ডেশনে ছাদ ঢালাই বাড়ি কম খরচে, তো গ্রামে যারা বাড়ি করতে চান, তো মূলত আমাদের এই যে এখানে এই রুমটি দেখছেন, এই রুমটি আমরা ড্রয়িং করেছি। এখানে এই রুমের সাইজটি হচ্ছে 13 ফিট বাই 13 ফিট, মোটামুটি বড় মানের একটা রুম। তো ওই 13 ফিট বাই 13 ফিট রুমটাতে আমরা দুটি জানালা দিয়েছি, এটা একটা জানালা এবং এটা একটা জানালা, সেই সঙ্গে এটা হচ্ছে মেইন গেট। এটা হচ্ছে মেইন গেট। আর এই যে টোটাল বিল্ডিংটা, এটা যদি আমরা ছাদ ঢালাই দেই, তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে টিন দিলে আসলে কত টাকা খরচ হয়। তো আজকে আমরা দেখব ছাদ দিলে কত টাকা খরচ হয়। যারা গত ভিডিওটি দেখেননি তারা কষ্ট করে গিয়ে আমাদের এই বিল্ডিংটা করতে ইট লাগবে 4500 ইটের প্রয়োজন হবে, এবং এখানে সিমেন্ট লাগবে 45 ব্যাগ সিমেন্ট লাগবে। এটা হচ্ছে 26,100 টাকা যার বাজার মূল্য। এখানে ইট লাগবে 4500 যার বাজার মূল্য হচ্ছে 54,000 টাকা। এই 45 ব্যাগ যে সিমেন্ট লাগবে, এই 45 ব্যাগ সিমেন্ট কিন্তু হচ্ছে আপনার ছাদ ঢালাই সহ অল কমপ্লিট। আর আপনারা জানেন যে ব্রিক ফাউন্ডেশন ছাদ ঢালাই কিন্তু আপনার 4 ইঞ্চি থিকনেসের হয়ে থাকে। যারা মানে অনেক বেশি মনে করছেন যে কয় ইঞ্চি ছাদ ঢালাই আসলে দেওয়া যেতে পারে, তো আপনি যদি ব্রিক ফাউন্ডেশন দিয়ে ছাদ ঢালাই দিতে চান সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ 4 ইঞ্চি ঢালাই দিলেই কিন্তু এনাফ, ঠিক আছে? এর বেশি ঢালাই দেওয়ার প্রয়োজন নেই। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আর এখানে রড আমি দিয়েছি, এখানে রড দেখছেন আপনারা, রড লাগবে কিন্তু এখানে 230 কেজি আমি ধরেছি। এখানে শুধুমাত্র ছাদ, লিনটেন এবং এই যে এখানে সানসেট আছে, হ্যাঁ, এগুলো মিলিয়ে হচ্ছে আপনার 230 কেজি। তবে যদি আপনি এই বিল্ডিংটা আরেকটু ভালো করে আরেকটু মজবুত করে যদি করতে চান, মাটি যদি আপনার একটু দুর্বল থাকে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো একটা গ্রেড বিম দেওয়ার জন্য, ঠিক আছে? গ্রেড বিম একটা দেওয়ার জন্য, তাহলে একটা গ্রেড বিম যদি দেন সেক্ষেত্রে আপনার আরো এখানে 100 কেজি, 80 কেজি থেকে 100 কেজি রড ইনক্লুড করা লাগতে পারে, অর্থাৎ আপনাকে গ্রেড বিমের জন্য আলাদাভাবে আরো 80 থেকে 100 কেজি রড আপনাকে এখানে আরো অন্তর্ভুক্ত করতে হবে। তার মানে 230 কেজি, 300 কেজির মতো রড কিন্তু লাগবে, ঠিক আছে? তো আমি এখানে 230 কেজি ধরেছি, আপনারা 200 থেকে 250 কেজি রড ধরতে পারেন। তো এখানে আমাদের রডের যে মূল্যটা সেটা আসছে 21,850 টাকা। তো এই যে রডটা, এটা আপনি অ্যাভারেজে 25,000 টাকা ধরতে পারেন। তো যদি আমরা 25,000 টাকা রডটা ধরি, তো এখানে দেওয়া আছে 21,850 গ্রেড বিম ছাড়া। তো আপনারা গ্রেড বিম সহ যদি 300 কেজি রড ধরেন তাহলে কিন্তু আপনার আর কোনো সন্দেহ নেই, আর কোনো চিন্তা নেই। 300 কেজি রড হলে আপনার ছাদ সহ অল বিল্ডিংটাই করা সম্ভব একটা রুমের, হ্যাঁ। তো এখন আমরা এখানে বালুর হিসাবটা দেখব। তো বালু এখানে আমি 15,000 টাকা ধরেছি। এখানে ফ্লোরে নিচে ভিডি বালু দিতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে ফ্লোরের নিচে কিন্তু ভিট বালি দিতে হয়, অর্থাৎ মেঝের নিচে যে বালুটা দেয়া লাগে তার উপরে তো মেঝে ঢালাই হয়, তো মেঝের নিচে যে বালুটা থাকে সেটাই হচ্ছে ভিট বালু। তো সেটা এবং কাজের বালু সবকিছু মিলিয়ে এখানে আমরা 15,000 টাকা ধরেছি। আর এখানে মিস্ত্রি খরচ কত টাকা আসবে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কেননা মিস্ত্রি খরচের বিষয়টা কিন্তু জায়গা ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
যেমন আপনার গ্রাম অঞ্চলে একটু কম হয়, আবার শহর অঞ্চলে কিন্তু একটু বেশি হয়ে থাকে। তো এভারেজে আমরা এই গাঁথুনি এবং প্লাস্টার সেই সঙ্গে ছাদ ঢালাই অল কমপ্লিট একদম কাঠ বা শাটারিং সহ সবকিছু মিলিয়ে আপনার 50,000 টাকা আমরা ধরেছি। এটা হচ্ছে মিস্ত্রি বিল, ঠিক আছে? 50,000 টাকা ধরেছি আমরা মিস্ত্রি বিল এটা কমপ্লিট করতে। তাহলে আমাদের যে খরচটা আসবে সেটা মোটামুটি এই ইট, সিমেন্ট, রড, বালু, মিস্ত্রি খরচ এই সব কিছু মিলিয়ে এখানে 1,70,000 টাকা আসবে। 1,70,000 1,70,000 টাকা আমাদের আসবে টোটাল। এখন এখানে কি কি বাদ পড়লো? বাদ পড়লো এখানে জানালা, বাদ পড়লো এখানে দরজা, বাদ পড়লো এখানে হচ্ছে রং, হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু আমাদের বাদ পড়লো। বাদ পড়লো আমাদের গ্রিল, এই জিনিসগুলো আমাদের বাদ পড়ে গেল। তো এই জিনিসগুলো সহ আপনার হচ্ছে সবকিছু মিলিয়ে ফ্লোরে টাইলস কিন্তু ধরা হয়নি। ফ্লোরে যদি আপনারা এক্সট্রা টাইলস লাগান তো সেক্ষেত্রে সব বাড়ির সাইজটা, রুমের সাইজটা আপনার 13 ফিট ইন্টু 13 ফিট হতে পারে, বা আপনি আরো 6 ইঞ্চি কম বেশি করতে পারেন, সেটা কোনো বিষয় না। তো একটা রুম করতে আসলে এই খরচটা আপনার প্রয়োজন হবে। একটা রুম যদি অল কমপ্লিট করতে যান ছাদ ঢালাই দিয়ে ব্রিক ফাউন্ডেশনের উপরে, তাহলে কিন্তু আপনাকে 2 লক্ষ টাকা বাজেট কিন্তু আপনার থাকা উচিত। এখন গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে একটা রুম করতে গেলে কিন্তু আপনার টিন দিয়ে যদি করেন সেক্ষেত্রে 1,65,60-65 এরকম কিন্তু আসে। তাহলে আপনার কত টাকা খরচ? 30-35,000 টাকা কিন্তু আপনার বেশি খরচ হচ্ছে একটা রুমে, একটা ডিস্টেন্স। তো এই জিনিসগুলো আসলে আপনারা সচরাচর তেমন একটা ইউটিউবে খুব বেশি একটা পাবেন না। তো আমরা আসলে এই চ্যানেলটা তৈরি করেছি আপনাদেরই জন্য, যারা আপনারা বাড়ি তৈরি করতে চান কম খরচের মধ্যেই, তাদের জন্য এই চ্যানেলটি। আর আপনারা যারা বিল্ডিং এর ডিজাইন ড্রয়িং, আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, যারা বাড়ি তৈরি করতে চান অবশ্যই আপনারা একটা গোছালো পদ্ধতিতে বাড়িটা করার চেষ্টা করবেন, যেন আপনার বাড়িটা একটা পরিকল্পনা মাফিক হতে পারে। কারণ অগোছালোভাবে, অনিয়ন্ত্রিতভাবে, অপরিকল্পিতভাবে যদি আপনি বাড়ি তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক জিনিস মিসইউজ হয়ে যাবে, আপনার বাড়িটার সৌন্দর্য হবে না, কিংবা খরচ অযথাই বেশি হয়ে যাবে। এগুলো কিন্তু হয়ে থাকে এবং আমাদের কাছে এই ধরনের কমেন্ট, এই ধরনের কথা কিন্তু আমরা প্রায় আমরা শুনতে পাই বা আমাদের কাছে আসে। সুতরাং আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, যারা বাড়ি তৈরি করতে চান অবশ্যই ডিজাইন, একটা ড্রয়িং, হ্যাঁ সুন্দরভাবে গুছিয়ে একটা কাজটা শুরু করবেন। তাহলে আপনার কাজটা গোছালো ওয়েতে হবে এবং পরিকল্পিতভাবে হবে। আপনার কাজটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এবং কাজগুলো যে আপনারা করবেন সেগুলোর থেকে কিন্তু আপনার খরচ অনেকটাই সেভ হবে। সুতরাং আপনারা যারা বাড়ি করতে চান অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব, যে কোনো কারো কাছ থেকে আপনারা ডিজাইন, ড্রয়িং, ফ্লোর প্ল্যান এগুলো করে নেবেন। আর আমরা কিন্তু অল্প খরচের মধ্যেই এই জিনিসগুলো দিচ্ছি। একদম বাইরে থেকে যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনার 8,000-10,000 টাকা কিন্তু প্রয়োজন হবে ইঞ্জিনিয়ারদের কাছ থেকে বাইরে থেকে নিলে। কিন্তু আমরা যারা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সার্ভিসগুলো দিচ্ছি, শুধুমাত্র নাম কাওয়াস্তে একটা সার্ভিস চার্জ নিয়ে আমরা 2D ফ্লোর প্ল্যান, 3D ডিজাইন, ইট, বালি, রড, সিমেন্টের হিসাব সহ সমস্ত কিছু, অর্থাৎ বাড়িটা তৈরি করার আগেই আপনি বাড়িটা দেখতে পারবেন আপনার বাড়িটা কেমন হতে পারে বা বা কেমন হচ্ছে, এটা আমরা 3D এলিভেশনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। সুতরাং আপনি যদি আগ্রহী থাকেন এবং আমার এই কথাগুলো আপনি যদি বুঝতে পারেন, তাহলে অবশ্যই আশা করছি আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনার স্বপ্নের বাড়িটি আমাদের মাধ্যমে, আমাদের কাছ থেকে ডিজাইন ড্রয়িং নিয়ে আপনি কাজ শুরু করবেন। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। সেই সঙ্গে আপনার কি মতামত, আপনি কি ধরনের বাড়ি তৈরি করতে চান, কত টাকা বাজেট, এই ধরনের আপনার যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।